বাবা, তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতেছি, যেন ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কারো কাছ থেকে খুঁটা না শুনতে হয়। যা, তুই এখান থেকে যা, আমার কাজ করতে দে। ভাবলে কি করে আমি বেঁচে থাকতে তুমি এইসব কাজ করবে? তুমি চলো আমার সাথে, চলো। কোথায়? ওই অমর কাছে, যে তোমার সম্পদের উপর বসে ফুর্তি করতেছে আর তোমাকে বানিয়েছে পথের কুলি। চলো। ভাইয়া, তুমি এটা কি করেছো? এখানে বসে তুমি রোস্ট পোলাও খাচ্ছ আর এদিকে বাবা বাইরে কুলির কাজ করতেছে। তুমি এটা কিভাবে করেছো? বাবা, আমি তো বাবাকে বলি নাই যে কুলির কাজ করতে। আমি বলি যে কোনো একটা কাজ করুক, বসে বসে আর কতদিন খাবে। আরে কেমন সন্তান তুমি? তোমার নামে এই সকল সম্পত্তি আমার বাবা লিখে দিয়েছে। কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তোমার বিপদে সবসময় আমার বাবা পাশে ছিল। কতটা জানোয়ার হয়ে গেছে তুমি বুঝতে পারছো? ভুলে যেও না, সে তোমার বড় ভাই। তুই চুপ। তুই সব নষ্টের মূল। তোর জন্য না আমাদের পুরো ফ্যামিলিটা জাহান্নাম হয়ে গেছে। আমার ভাইকে জানোয়ার বানিয়েছিস। সব কিছুর জন্য তুই দায়ী। কত বড় সাহস তোর! তোর ভাবির মুখের উপর কথা বলিস? তুই ভুলে গেছিস যে আমি তোর বড় ভাই? বড় ভাই তোমার থেকে না রাস্তার কুকুর অনেক ভালো। বাবা, তোমার ছেলে তোমার সামনে আমাকে এভাবে অপমান করতেছে, আমার স্ত্রীকে অপমান করতেছে, আর তুমি চুপ থাকবা? আর একটা কথা হচ্ছে বলবি না। এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। কে বের হয়ে যাবে? তোরা এখান থেকে বের হয়ে যাবি। এই বাড়ি, এই ফ্ল্যাটের মালিক হচ্ছে আমার বাবা। তোরা এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা। বের হয়ে যা। বললেই হবে যে আমি বের হয়ে যাবো? তুই কি ভুলে গেছিস যে বাবা এই ফ্ল্যাটটা আমার নামে লিখে দিয়েছে? সো গেট আউট। বের হলে তোরা ওই ফ্ল্যাটের মালিক আমি। বের হ, এক্ষুনি বের হ। তুই আমার বড় সন্তান ছিলি, আমি তোকে একটু বেশি ভালোবাসতাম। তোর গায়ে কখনো আমি হাত তুলি না। আমি তোকে ছোটবেলা থেকে দিয়ে আসতাম না, তাহলে সবার সামনে আমি বুক ফুলিয়ে বলতে পারতাম আমি একটা মানুষ জন্ম দিয়েছি। নেহাল, তোর ওই ছোট্ট ঘরে আমার কি জায়গা হবে? নীলা, দেখো কে এসেছে। বাবা, বাবা, আসলে এখানে শূন্য পকেট এসেছিলাম তো, এই জন্য এর থেকে ভালো বাসা নিতে পারিনি। তবে চিন্তা ভাবনা করতেছি সামনের মাস থেকে একটা ভালো বাসা নেওয়া। তুমি এখানে থাকতে পারবা তো? পারবো বাবা, কোনো অসুবিধা হবে না।